বলছি, ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাক্কিক ইমাম, উনি নামাজ আদায় করত। তো ওনার ছোট ভাই একজন হামেদ, তো ওনার মাও একজন বুজুর্গ মহিলা ছিলেন। একদিন বড় ভাই হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে নালিশ করলেন, মা, আমি ইমাম, আমি খতিব, আমার ভাই আমার মসজিদে নামাজ পড়তে যায় না, আপনি একটু বলে দিয়ে সেই জন্য আমার ও মসজিদে আমার পিছিয়ে নামাজ আদায় করে। কেন? আমি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাই। আপনি আমাদেরকে নামাজের তালিম দেন, নামাজ পড়ার জন্য নির্দেশ দেন বিভিন্ন ধরনের কোরআনের এবং হাদিসের আলোকে, কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার ভাই তো নামাজ পড়তে আসে না, উনি ঘরে থাকে, এ ঘরে পড়ে না মসজিদে পড়ে, আমরা জানি না। এই কথা যখন হুজুরকে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলাকে মুসল্লিরা কি বলল, নালিশ দিল, তখন উনি একটা সম্মানী ব্যক্তি, তখন কথাটা নিল, বড় গিয়ে ভাইকে না বলে মাকে বলল, আম্মা, আমার ভাই হামেদ নামাজ পড়তে যায় না, আপনি একটু বলে দিয়ে। তখন মা ডাকলেন হামেদ গাজ্জালীকে, ডাকার পর বলতেছে, ও হামেদ, তোমার ভাই ইমাম গাজ্জালী উনি নামাজের ইমামতি করে, তুমি নামাজটা কেন আদায় করো না? তুমি গিয়ে তুমি নামাজ আদায় করিও জামাত সহকারে। মার কথা ধরতে বাধ্য হয়েছে, নামাজ আদায় করতে গেছে হামেদ। তখন আদায় করতে করতে 1 রাকাত 2 রাকাত গেল, নামাজ শেষ না হতে হামেদ বাহির হয়ে গেল নামাজ অবস্থায়। নামাজ অবস্থায় যখন বাহির হয়ে গেল, আশেপাশে কাতার মধ্যে আরো মানুষ ছিল, পিছনে আরো ছিল, তারা দেখেছে পাশের কাজে যারা মানুষ চলে যাচ্ছে, কিরে এদিন নামাজ পড়তে আসেনি, আজকে নামাজ পড়তে আসছে, ইমাম খতিব সাহেব হুজুরের ভাই এখন চলে যাচ্ছে। তখন আমার মুসল্লিরা বলতেছেন, এদিন তো ছিল না, পড়েনি, এখন পড়তে আসছে, নামাজের মাঝখান থেকে চলে গেছে। কি ব্যাপার আশ্চর্য। এখন আবার গেলেন মার কাছে ইমাম গাজ্জালী, মা, এদিন তো বলা ছিল এক কথা, আমার ভাই আসছে না, এটা একটা কথা বলতে জবাব দিতে পেরেছি, উত্তর দিতে পেরেছি, কিন্তু এখন তার ভিন্ন হয়ে গেছে, নামাজ অবস্থা চলা আসছে। এখন মা গরম হয়ে গেছে। আচ্ছা, ডাকলেন হামেদকে, এ হামেদ, তুমি নামাজ পড়তে গেছো, নামাজের মাঝখান থেকে কেন তুমি চলে আসলা? তখন হামেদ বলতেছে, মা, আপনার ছেলে ইমাম গাজ্জালী নামাজ 1 রাকাত 2 রাকাত গেছে, সেই অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি, আমি নিয়ত করেছি ওনার অন্তরটা চলে গেছে, ওনার কাছে একটা মাসলা, তালাকের মাসলা, স্বামী স্ত্রী এক অপরকে তালাক দেখে, এই একটা তালাকের মাসলা ইমাম গাজ্জালীর কাছে আসছে, সমাধান করে দেওয়া হয়নি, সমাধান করবে যে, কিন্তু আসছে। তখন ওই মাসলার কথা, তালাকের মাসলার কথা নামাজের মধ্যে জাগ্রত হল, মনে বললো, এখন জল্পনা কল্পনা করতেছে নামাজের মধ্যে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা। এই কথা ইমাম গাজ্জালীর অন্তর আসছে। তো হামেদ উনি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, কতটুকু কথা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। তো মাকে বল, মা, নামাজে তো ছিলাম, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে ইমাম গাজ্জালী আল্লাহর সাথে একত্রতার মধ্যে ছিল, ইতমিনান ভাবে ছিল, একত্রিত ভাবে ছিল খোদার সাথে, তখন আমি হয়তো ছিলাম। যখন আপনার ছেলে ওখান থেকে বাহির হয়ে গেছে, যখন তালাকের মাসলার দিকে চলে গেল, আমি আর নামাজের মধ্যে থাকতে পারলাম না, বিজয় নামাজ যতটুকু ছিল আল্লাহ পর্যন্ত, যখন বাইরে চলে আসলো নামাজ অবস্থায়, আমিও থাকতে পারলাম না, ঘরে চলে আসলাম। সুবহানাল্লাহ, দেখেছেন? তো মা বলতেছেন, আচ্ছা, ইমাম গাজ্জালী নামাজের মধ্যে তালাকের মাসলা বললো, উনি কল্পনা করতেছে, তাহলে তুমি তো নামাজের এক কাদা করেছো, তাহলে তোমার মনটা কেন তার মাসলার দিকে গেল? তাহলে তুমিও দোষী। সুবহানাল্লাহ, মা সমাধান বলে দিয়েছি। মা তো মায়ে, তোমার ভাই যদি ওখানে থেকে সরে যায়, তুমি কেন সরে গেলা আল্লাহর ওই নামাজ থেকে? তুমি তো নামাজটা তোমার কথা হলেও শেষ করে আসতে পারতো। সুবহানাল্লাহ।
কথা আছে যে আপনার গাছ চিনা যায় বাহলেন, মানুষ চিনা যায় আকলেন। তা আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ভাবে করে দিয়েছে, ওলিদেরকে ওলি চিনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুত্তাকিনদেরকে মুত্তাকিন একে অপরকে চিনে কি যে কাদের বিভিন্ন ধরনের ভাষার মধ্যে। যারা ডাকাত তারা ডাকাতদেরকে চিনে, এটারা হাসপাতালে চিনে। যারা গিরে হারা খবর ছিঁড়ে মোবাইল নিয়ে যায়, মোবাইল চোরকে চিনে। চিনার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আপনি এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন যে ব্যক্তি আপনাকে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে নেবে, আপনাকে ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নেবে, আপনাকে ডাকে নিয়ে জুমার মধ্যে নিয়ে আসবে। ওই ব্যক্তির সাথে যিনি হালাল হারামকে চিহ্ন বেছে নিয়ে চলবে তথা হারামকে বর্জন করবে, হালালকে অর্জন করবে তথা আল্লাহ ব্যক্তিদের সাথে যখন আমরা সম্পর্ক করব, তাদের সাথে সান্নিধ্য হাসিল করব, আল্লাহ আমাদেরকে দিন দিন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আমরা তখন দোয়া করলে, ইবাদত করলে আমরা হাত তুলতে দেরি করব, কিন্তু দোয়া কবুল করা দেরি হবে না। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ বলেন কোরআন পাকের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পাক আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালাও তোমরা আল্লাহকে ইত্তাকুল্লাহ ভয় করো, ওয়া কুনু তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হইল। সুবহানাল্লাহ। যারা আপনারা ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহকে বেশি বেশি ভয় করবেন এবং আপনারা আরো কাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন, যারা যারা সত্যবাদী আল্লাহওয়ালা ব্যক্তিদের, যখন তাদের সাথে যখন নকশা কদম চলবেন আপনার জীবনটা আরো আলোকিত হয়ে যাবে। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা